একটা ছবি বানানো কিন্তু একটা জার্নি। তো এটা আমাদের গল্প ছবিটা জার্নিটা কেমন অভিজ্ঞতা ছিল তোমার প্রথম থেকে? এটা আমাদের গল্প। এটা বানানোর সময় আমাকে প্রথমত আমার কাস্টম চুজ নিয়ে কিছু ভাবতে হয়নি। তারা ভীষণ আমার ইন্ডাস্ট্রি সবাই পরিচিত মানুষ, ডেকেছি, সবাই মিলে হ্যাঁ বলেছেন, কাজটা হয়ে গেছে। আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি, ছবিটা মাঝপথে বন্ধ হয়ে গেছিল, কিন্তু তারপরেও যে ছবিটা শেষ হচ্ছে এবং শেষ হয়েছে এবং ছবিটা রিলিজ করতে চলেছে, তার জন্য আমি আমার দাদা সুভাষ বেরা, লক্ষ্মীবাবু লক্ষ্মীকান্ত কর এবং আমার শুভঙ্কর মিত্র ধাগা প্রোডাকশন, এদেরকে অনেক ধন্যবাদ জানাবো এবং সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো আমার এন্টায়ার টিমকে। তারা আমার পাশে শুরু থেকে শেষ অবধি না থাকলে কাজটা একদম সম্ভব হতো না। আচ্ছা, এই যে বললে মাঝপথে বন্ধ হয়ে গেছিল, সেইটার কারণটা কি ছিল? না, আমি আর এই মুহূর্তে অতীত নিয়ে নাড়াঘাটা করতে চাই না। ওটা অতীত, ওটা খারাপ অতীত, এটা তিক্ত অতীত, ওটা চলে গেছে এখন আমার জীবন থেকে। এখন আমার সামনে একটা নতুন ভাবনা, নতুন চিন্তা, আমি ভালোটা নিয়ে থাকতে চাই। টলিপাড়ায় কিন্তু প্রচন্ড গুঞ্জন বেরিয়ে গেছে, আর দীর্ঘদিন ধরে গুঞ্জনটা চলছে যে মানসীদি এতদিন অভিনয় করেছে এবং আজকে তিনি পরিচালক। এই বিষয়টা তোমার ঠিক কেমন লাগছে? এটা গুঞ্জন কেন হবে, এটা সত্যি কথা। সত্যি কথা অবশ্যই, কিন্তু মুখে মুখে কথাটা সবার কাছে ছড়িয়ে যাচ্ছে। মুখে মুখে ছড়াবে, আমি তো ছড়াচ্ছি। আমি যে কাজটা করছি এনজয়, আমি এখন ভয়ঙ্কর ভাবে ফিল করছি যে অ্যাক্ট্রেস যখন ছিলাম, শুধু অ্যাক্ট্রেস, তখন আমি কি ট্যান্ট্রাম করতাম এবং ডিরেক্টরদের কি চাপ দিতাম, আর সব দেখছি তো। আমি যা করতাম এখন সবাই তাই করে, তো ফেস করছি। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, আমি হ্যাঁ, অনেক অনেক কিছু কথা বলার থাকে, যেগুলো বিং অ্যান অ্যাক্ট্রেস সব ব্যাপারে তো আমরা না গলাতে পারি না। আমাদের কিছু রিজার্ভেশন থাকে, ভাগ থাকে, যে এটা ওর বলার কথা, ওর ভাবার কথা, তুমি এটা নিয়ে ভেবো না, এটা নিয়ে মাথা ঘামিও না। ডিরেক্টর হয়ে সব বিষয় নাকটা গলাতে পারছি এবং যেখানে যতটুকু যা ভালো লাগার এবং ভালো চাওয়ার, সেটা মুখ ফুটে বলতে পারছি, দাবি করতে পারছি। এটা খুব ভালো লাগছে। একটা জিনিসকে মানে শুধু হাতটা তৈরি করে দিয়ে দিলাম, পাটা অন্য কেউ তৈরি করবে, এটা একটা টেনশন থাকে। আর এখানে আমি পুরো মানুষটাকে তৈরি করার একটা সুযোগ পাচ্ছি, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তো বটেই। আচ্ছা, শাশ্বতদা বলিউড টলিউড এখন জমিয়ে কাজ করছে, ন্যাশনাল হিরো এখন বলা যায়। তো তার সাথে কাজ করাটা কি কোনো জায়গায় চ্যালেঞ্জিং মনে হয়েছিল, ডেটস পাওয়া বা না পাওয়া এইসব নিয়ে? না না, এই ছবি যতবার শিডিউল হয়েছে শাশ্বত ডেট পেয়েছি আমি। আর ও আমার কাছে ওই ন্যাশনাল হিরো ফিরো নয়, তো আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে কাজ করেছে, কোনো চাপ হয়নি। কিছুক্ষণ আগেই অপাদি আমাদেরকে বলছিল যে তুমি নাকি প্রচন্ড খুঁতখুঁতে। হ্যাঁ, আমি একটু আগে উত্তরে একজনকে বলছিলাম যে আমার সামনে যখন আমি দেখি অনেক ভালো অভিনেতা অভিনেত্রী তাদের 100 ভাগ দিচ্ছেন, তখন আমারও ইচ্ছে করে না যে আমি ওই 100 ভাগের পরে যেটা আছে 120 130 সেটা খুঁজে বার করবো। তো সেই তারা 100টা দিয়েছে বলেই আমার ভিতর ইচ্ছেটা জেগেছে। এই যে জার্নিটা ছিল, কোনো মেমোরেবল ঘটনা ঘটেছে? পুরো জার্নিটাই খুব মেমোরেবল, আলাদা করে বলার কিছু নেই। আমার বারবার বললাম, আমি এক লাইনে একটা কথা বলতে পারি। ইদানিং একটা কথা চলে যে আমাদের ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধুত্ব নেই, সেটা এই ছবিটা করার সময় আমি বুঝতে পেরেছি যে সেটা ভুল কথা। আমার জীবনে অন্তত সেটা ভুল প্রমাণিত হয়ে গেছে। শেষমেশ দর্শকদের জন্য কি বলবেন? হলে এসে ছবিটা দেখবেন প্লিজ, এবং যেটা খারাপ লাগবে প্লিজ আমাকে খুঁজে আমায় বলবেন। আপনাদের সমালোচনা আমার খুব প্রয়োজন। আমাদের গল্পে শ্রীতমা আর কি যে চরিত্রটা, সেটা মানুষের মতো খিটখিটে, মানুষের মতোই খিটখিটে না। আসলে মহিলার জীবনে এত এত টানাপোড়েন গেছে। খুব ছোটবেলায় হাজবেন্ডকে হারিয়েছে, সেই অবস্থায় নিজের ছেলেকে মানুষ করেছে, ছেলের বিয়ে দিয়েছে, বৌমা খুব একটা শাশুড়ি মাকে পছন্দ করেন না, যা হয় এখনকার দিনে যা হয়। বৌমা খারাপ নয়, কিন্তু সবাইকে পছন্দ করা তো সম্ভব হয় না। বিভিন্ন টানাপোড়েনের মধ্যে নিজের জীবনের অক্সিজেন বলতে সকালবেলা যেটুকু হাঁটতে যান, লাফিং ক্লাবে যান, সেটাই, মানে জোর করে হাসতে যেতে হয়। ওনার জীবনে হাসি নেই, উনি খুব একটা হাসেন না। একমাত্র হাসির সম্পর্ক হচ্ছে নাতনির সঙ্গে। নাতনি খুব ভালোবাসে এবং নাতনি ওকে সুচিত্রা সেন বলে, এবং ওইখান থেকে তার সুচিত্রা সেন হয়ে ওঠে আলটিমেটলি নিজের জীবনে। ওরকম একটা জীবন থেকে, যার জীবনে কোনো রং নেই, যে কালো পাড় সাদা শাড়ি ছাড়া পরে না, সেখান থেকে তার জীবনে কি করে সে রং আসবে,
সেই গল্পই হচ্ছে এটা আমাদের গল্প, এবং এটা খুব বাস্তব একটা গল্প। ঠাকুমার চরিত্র করার কারণ কি? আমি তো করতে চাইনি এটা, কিন্তু মানু আমাকে খুব রিকোয়েস্ট করেছিল এবং আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি, কারণ আমার জীবনে আমি যত বছর অভিনয় করবো আমি এই চরিত্রটা করতে পারবো। কিন্তু আমাকে যেহেতু মানুর প্রথম ছবি, মানু আমার এত বন্ধু আমাকে বলেছে সেজন্য, এবং শাশ্বত চট্টোপাধ্যায় যেহেতু এতে অভিনয় করছেন এবং আমরা দুজনে শাশ্বততা যেহেতু করতে, আর মানে ওরও তো ওই এজটা নয়, হ্যাঁ নিজেদের এজ নয়, সুতরাং আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে এই ছবিটা করেছি। এবং অপুদের আগেও করেছি এই ধরনের চরিত্র, মানে ওর বয়সের থেকে বেশি বয়সের চরিত্র অপুদা করেছে, উনি তো মানে অসাধারণ অভিনেতা, সেখানে কিছু করার নেই। কিন্তু আমি যেহেতু শাশ্বত চট্টোপাধ্যায় এই ছবিটা করতে রাজি হয়েছেন এবং আমার মনে হচ্ছে এটা একটা ভালো কাজ হবে, সো আমি মানুষের অসাধারণ অভিনেত্রী, এবং অসাধারণ অভিনেত্রী ভালো পরিচালক হবেই। একজন ভালো অভিনেতা সে কিন্তু বোঝে যে পরিচালনার কোন দিকটা কিভাবে পরিচালনা করতে হয়। একজন ভালো অভিনেতা সবসময় ভালো পরিচালক হয়, সুতরাং মানুষের উপর আমার বিশ্বাস ছিল। এবং আমরা শুটিংটা করার সময় প্রচন্ড ঝগড়া করেছি, প্রায় হাতাহাতি হয়ে যায় আর কি, এবং আলটিমেট প্রোডাক্ট কি হয়েছে সেটা দর্শক। আমাদের এটা তুমি দেখলে বুঝতে পারবে এটা তোমাদের সবার গল্প, এটা আমাদের সবার, এটা আমাদের সবার বাড়ির গল্প, সবার পাশের বাড়ির গল্প, সবার আত্মীয় স্বজনের গল্প, এটা আমাদের সবার অল ওভার জেনারেশনকে ধরা হয়েছে প্রত্যেকে। এটা একটা এমন একটা মেসেজ যেখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত, কারণ তোমাদের জেনারেশন এত ভালো নেই। সুইসাইড রেটস যা বাড়ছে, আর বছর দশেকের মধ্যে সুইসাইড প্যান্ডামিক আসবে ইউথদের মধ্যে, যে পরিমাণ ডিপ্রেশন, যে পরিমাণ ডিস্ট্রাকশন, সমস্ত কিছু মিলিয়ে, তো সে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এটা সকলের পরিচালক মানসী সিনহা এবং সহ অভিনেত্রী মানসী সিনহার মধ্যে কতটা ডিফারেন্স বোধ করেছে? একই, ও অভিনয় করতে গিয়ে হায়া করে, ডিরেকশন দিতে গিয়েও হায়া করে, কোনো তফাৎ নেই। একজন মানুষের সিনহা যেটা, সেটা দু ক্ষেত্রেই একই। এই চরিত্রের সাথে কি কোনো রিলেটিভিলিটি আছে? কিসে? কার? এই চরিত্রের সাথে তোমার কোনো রিলেটিভিলিটি আছে? না, এখন অব্দি আমি ওই মিস্টার শর্মার বয়স অব্দি পৌঁছইনি, আর না এখনো আমি একা থাকি না, তো কাজেই আমার সঙ্গে মিস্টার শর্মার কোনো মিল নেই। কিন্তু হ্যাঁ, মিস্টার শর্মার বদমাইশি গুলো যেগুলো এখানে দেখা যাবে, হিচলেমো গুলো, সেগুলো আমার মধ্যে আছে। আচ্ছা, অনেকদিন পর তুমি এই ছবিতে মানে ডান্স করেছো, পুরো অরিজিনাল ডান্স, ওটা কতটা ডান্স এনজয় বলে না, ওই যাই হোক, হ্যাঁ চালানোর মতো, কাজ চালানোর মতো। কতটা এনজয় করতে? ডান্স আমি খুব একটা এনজয় করি না, কারণ আমার মধ্যে নেই। আমি একটা হিন্দি ছবি ছেড়ে দিয়েছি ডান্সের জন্য, রকি আর রানি, যেটা পরে ওঠা করেছে। কিন্তু এটা তো দেখে আমার তো বেশ ভালোই লাগলো, দর্শকদের ভালো লেগেছে। ওই ভালো লাগা নিয়ে কথা, আসল স্পিরিটটা থাকলেই হলো। বাংলায় তো দর্শক সেরকম আর হল মুভি হচ্ছে না, এই ছবিটা হচ্ছে, ভালো ছবি দিতে পারলেই হচ্ছে। এই ছবিটা দেওয়ার পর কি মনে হবে যে পড়বে? সেটা তো আমি জানি না, আমার তো মনে হয় গরমে বাড়িতে না থেকে এয়ার কন্ডিশন হলে চলে আসুন, অনেক ঠান্ডা মতে 2 ঘন্টা কাটিয়ে যেতে পারবে। না, অ্যাক্টরের তো একটা প্রেডিকশন থাকে, তোমার কি মনে হচ্ছে? না, আমি কোনো প্রেডিকশন রাখি না, আমার জীবনে কোনো এক্সপেকটেশনই নেই তো প্রেডিকশন। আমি আজকের দিনটা ভালো কাটলে হলো, কাল কি হবে আমি জানি না। দাদা, ভালো ছবি হচ্ছে, হল মুভি যে প্রশ্নটা করলো সেই আগে বলছি যে এখন তো বাংলা ছবি তো বাংলাদেশ শো তো সেভাবে পাচ্ছে না, ভালো ছবি দেখেও তো এক্সিবিটারটা চালাচ্ছে, শো পাচ্ছে না। তার একটাই কারণ হচ্ছে আমাদের এই যে ইন্ডাস্ট্রি প্রবলেম। কারণ আমি আজকে যদি একটা ছবি রিলিজ ডেট বলি, অ্যানাউন্স করি, সঙ্গে সঙ্গে আরো 2টো ছবি ওই দিনে রিলিজ করা হচ্ছে। এটা যারা আমাদের ইন্ডাস্ট্রি চালাচ্ছেন তারা একটু ভালো করে ভেবে দেখলে ভালো হয়। হিন্দি ছবির ক্ষেত্রে হিন্দি ছবি আসছে, হিন্দি ছবিটা চিরকালই এসছে, হিন্দি ছবি কবে আসেনি? তাকে ঘুরে ঘুরে শো দেওয়া হচ্ছে, টাইমটাও ঠিকঠাক দিচ্ছে, আমাদের প্রাইম টাইমও দেওয়া হচ্ছে না। প্রপার বাংলা ছবিকেই ঠিকঠাক টাইম আরেকটা বাংলা ছবি দিচ্ছে না। আমরা সবাই সব জানি, চুপ করে আছি। আচ্ছা, একটা জিনিস বলো, এটা আমাদের গল্প, এটা ছাড়া আগামীতে তোমার আর কোন কোন প্রজেক্ট আছে সেটা বলো। আগামী প্রজেক্ট বলতে আমি একটা তেলেগু ছবি শুটিং শেষ হয়েছে, সেটা ওয়ার্ল্ড ওয়াইজ রিলিজ হবে, হিউজ, কালকি বলে, হিন্দি আর তেলেগু ডাবল ভার্সন। সেটা সবে আমার শুটিং শেষ হয়েছে। অনুরাগ বাসুর ছবিটা করছি, মেট্রো ইন্দিনো। আর একটা ছবি হয়ে পড়ে আছে, সেটা হচ্ছে জমালয় জীবন্ত ভানু। ওটার আপডেট কি দাদা? আমি জানি না। প্রভাসকে কেমন লাগলো মানে কাছ থেকে দেখা? খুব ভদ্র, খুবই, আমি অনেককেই দেখলাম কাছ থেকে। স্টারডামটা কি বোঝা যায়, যেটা একটা
যেহেতু করেছে, তো সেরকম কোনো অ্যাটিটিউড বা কিছু? না, অ্যাটিটিউড একদমই নেই, মানে পাশে দাঁড়ালে উঠে দাঁড়িয়ে কথা বলে। এবার যদি একটা প্রশ্ন করি, কন্ট্রোভার্সিয়াল হতে পারে, সেটা হলো যে তোমার যেহেতু এতদিন ধরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছো, বলিউড আর টলিউডের মধ্যে কোনটা বেশি মনের কাছে এখন ধরছে? বলিউড এবং টলিউডের মধ্যে কোনটা বেশি মনে ধরছে এখন? যে আমার ভালো ভালো কাজ দেবে তাকেই আমার মনে ধরবে। ডিপ্লোম্যাটিক আনসার দিল। তা তো হতেই হবে। আমি তো এখানে পলিটিক্স করতে আসিনি যে ওকে গালাগাল দেবো তাকে গালাগাল দেবো। না, তোমার নিজস্ব পছন্দ কোনটা হচ্ছে? আমি যে কোনো ছবি পছন্দ হলে তবে সেই কাজটা করি। যে মানসিকটা করেছি, আবার দুটো বাংলা ছবি নাও করেছি, কারণ আমার স্ক্রিপ্ট পছন্দ হয়নি। কাজেই যে কাজটা পছন্দ হয় সেটাই করি, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। সংসার এরপরে আর হবে আসছে, সব সেলিব্রিটি শেষ হয়ে গেছে, পশ্চিমবাংলায় আর সেলিব্রিটি নেই। না গসিপ নেই কোনটা? হ্যাঁ, না গসিপ নেই আর। গসিপ করে লাভ কি? গসিপ তো টেলিভিশন খুললেই দেখা যায়। আচ্ছা, তোমাকে অডিও স্টোরি থেকে পাবো? হ্যাঁ, সানডে সাসপেন্স বা গপ্পবিরের শুটিং? গপ্পবিরের থেকে এবারে পাচ্ছি না, মীরের সঙ্গে আজকে আড্ডা দিয়েছি সকালবেলা, কাজেই সুযোগ পেলে নিশ্চয়ই করবো। আমি অডিও অ্যাক্টিং এর আগে একবারই করেছি, বহু 99 বা 98-এ অল ইন্ডিয়া রেডিওর জন্য। বহু বছর করিনি, তাই একটু প্র্যাকটিস লাগবে। না, এখন আর সেভাবে চ্যালেঞ্জিং আমার যে কোনো ছবিতেই প্রথম দিনের শুটিংটা একটা চ্যালেঞ্জ মনে হয়, তারপর দিন থেকে সব ঠিক হয়ে যায়। প্রথম দিনটা একটু টেনশন থাকে যে কোনো ছবিতে, তাই সেরকম ভাবে চ্যালেঞ্জিং আর কিছু লাগে। এটা আমাদের গল্প নিয়ে শেষ মেশ দর্শকদের কি বলবো? একটাই কথা, 26 তারিখে 26শে এপ্রিল রিলিজ করছে সারা পশ্চিমবাংলায়, তো হলে গিয়ে দেখবেন। এবং আমাদের প্রডিউসার বলেছেন যদি আমি প্রথম দিন হলে 1000 জনকে আনতে পারি, পরের দিন সেটা 1 লাখ হবে। প্রডিউসারের যখন এতটা কনফিডেন্স যে মাউথ টু মাউথ পাবলিসিটি হবে, কারণ যারা যারা দেখেছেন এমনকি লোককে দেখানো হয়েছে যারা কোনো ছবিকে ভালো বলে না, সেও বলেছে ভালো, তো কাজেই আশা আছে। মাথার উপর রাজনীতির প্রেসার, তার উপরে এটা আমাদের গল্প, কেমন লাগছে বলুন? আমি যখন রাজনীতির কাজ করি, রাজনৈতিক কর্মসূচিতে ডিরেক্টলি সারা বছরই করি, কিন্তু এরকম মানে প্রতিদ্বন্দ্বিতা করছি লোকসভায়, সেই সময় আমি কাজ থেকে সম্পূর্ণ ছুটি নিই, কারণ অবসর থাকে না, কাজেও ফাঁকি দেওয়া যায় না। তো কিন্তু আমার বাল্য বন্ধু, 3 দশকের বন্ধু, থিয়েটারের বন্ধু, সিনেমার বন্ধু, টেলিভিশনের বন্ধু মিষ্টু, এবং রাজনৈতিক কারণেও বন্ধু এই ছবিটি করেছে। এখানে আমার খুবই বড় একটি চরিত্র রয়েছে, এবং আমার এখানে নায়িকার চরিত্রে বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী তারিন জাহান আছে। তো মিষ্টুকে শুভেচ্ছা জানাতেই মিছিল দাঁড় করিয়ে ছুটে চলে এসেছি। এখনই মিছিলে গিয়ে জয়েন করব। আমাদের যে প্রার্থী পরিক্রমা বলে আমাদের ভাষায়, সেটা চলছে, তার মধ্যে এসছি, আবার ছুটে যাব। ভোটের আগে যে এরকম কাজকর্মগুলো চলে, তো সেখানে একটা রেসপন্স পাওয়া যায় মানুষদের, কি মনে হচ্ছে এবার কি রকম রেসপন্স পাবে তোমরা? আমার তো মনে হয় আমাদের যে জনমুখী কর্মসূচিগুলো রয়েছে সেগুলো মানুষ গ্রহণ করছেন। আমি সেগুলোর কথাই বলছি, কোনো ব্যক্তি কুৎসার বদলে। আর দুটো যে সরকার কেন্দ্রে চলছে এবং রাজ্যে চলছে, তারা মানুষের ভবিষ্যৎ যেভাবে লুট করেছে, ছাত্র সমাজের পাশ করে যারা রাস্তায় বসে আছে, আমি তো শুনলাম রেশনে মানুষের যে পাওনা, তারও 5 কিলো করে চাল পাওনা হলে তারও 1 কেজি করে পকেটে ঢুকে যায় রাজনৈতিক নেতার, তিনি এখন জেলে। এইগুলো নিয়ে মানুষ ক্লান্ত। মানুষ একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি, যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আত্মত্যাগ ছিল, ধরুন বিধবা ভাতা, যুবকদের ভাতা দেওয়া। আপনারা জানেন না, আমাদের প্রথম অর্থমন্ত্রী ছিলেন অশোক মিত্র, ডক্টর অশোক মিত্র মশাই। তিনি যেগুলো নিয়ে আসেন, তারপরে 50,000 টাকা করে তখনকার দিনে যুবকদের দেওয়া হতো নিজে ব্যবসা করার জন্য। তাতেই এত পোল্ট্রি চালু হয় 80-র দশকে, এবং মাংস, তখন তো বাঙালি ঘরে ঘরে মাংস রোজ হতো না, এই সস্তা হতে শুরু করে খাবার। তারপর ধানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমাদের অনেকগুলো বড় কাজ করা হয়েছে। আবার যদি জনগণ চান আমাদের ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে আমরা জনমুখী আরো কাজ, এই 100 দিনের কাজ, ইউপিএ 1 এর সময় আমরা আইন করেছিলাম বলে তার সুবিধাটা কিন্তু খালি এই রাজ্যের লোক পাচ্ছে না, সারা দেশের। এটা তো দেশের নির্বাচন, দেশ চালাবে কারা? তো সেখানে আমরা অনেকগুলো নারী কল্যাণের ক্ষেত্রে, মানুষের কল্যাণের ক্ষেত্রে
MSM মানে ন্যূনতম কৃষকরা যে টাকাটা 1.5 গুণ পাওয়ার কথা মোদী গভর্নমেন্ট দেবে বলেছিল সেটা দেয়নি। এরকম অনেকগুলো পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। পরিকল্পনা রয়েছে ব্যাপক বনসৃজনের, গাছ লাগানোর। স্কুল থেকে বাচ্চাকে মা যেমন বড় করে সেরকম বাচ্চা যদি শেখে সমাজ গঠনে, তাদেরকে হাতে গাছ দিয়ে দেওয়া হবে, তাদের গাছ বড় করতে হবে। এরকম নানা ভাবনা আছে, এগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষ গ্রহণ করছেন। এবং আপনি যেটা প্রশ্নটা প্রাথমিক করলেন যে আমাদের ব্যারাকপুরে কিন্তু জেতার সম্ভাবনা প্রবল। তোমার চরিত্র সম্পর্কে একটু বলো। আমার চরিত্রের নাম হচ্ছে জয়ী। জয়ীর সাথে তার ঠাম্মি, ঠাম্মি মানে অপাদির, এখানে খুব বন্ধুত্ব, একটা বেস্ট ফ্রেন্ডশিপ এবং ঠাম্মির লাইফে একাকিত্ব, তার প্রেম, সবকিছুর সাথে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটারই একটা সুন্দর কেমিস্ট্রি দেখানো হয়েছে মুভিটাতে। আচ্ছা, এখানে অপাদির সাথে কাজ করে তোমার কেমন লাগলো? স্ক্রিন শেয়ার করেছো? অপাদির সাথে কাজ করে প্রথম দিন আমি খুব নার্ভাস ছিলাম, তারপর থেকে মেকআপ রুমে যখন রিহার্সাল করছি তারপর থেকে সবকিছু সহজ সরল হলো। কিন্তু অপাদির সাথে আমার মানসীদের ম্যামের সাথে অতটা টেনশন হয়, কিন্তু অতটা অপাদির সাথে টেনশন হয়েছিল, কিন্তু তারপরে সবকিছু একদম পরিবারের মতো। টেনশনের কারণটা কি কোনোভাবে বকাঝকা দেওয়া, না তাকে দেখে ভয় লাগে? অপাদি কোনোদিন বকাঝকা দেন না, খুবই মিষ্টি মানুষ। ওনাকে দেখে মানে ওনার চোখের দিকে তাকালে আমি ডায়লগ ভুলে যেতাম। আচ্ছা, এই সিনেমাতে বেশ কিছু গান রয়েছে যেগুলো রিলিজ হয়েছে এখনো অবধি, তোমার সব থেকে পছন্দের কোনটা? আমার সব থেকে পছন্দের গান হচ্ছে বিয়ে বাড়ির গানটা, मैं तेरी हीर हूँ। ওই গানটা আমার সব থেকে বেশি পছন্দের, যেখানে আমি ঠাম্মির বিয়েতে নাচানাচি হচ্ছে, আমি পুরো পরিবারের একটা বিয়ের যে মহল। আচ্ছা, এখানে বিয়েটা ঠিক কে দেবে শেষমেশ? বিয়েটা এটা কেন জিজ্ঞেস করছো আমাকে? এটা বলে দিলে আমাকে মানুষেরা মারবে। আমি এমনিতেই খুব বেশি করে মানে গল্প বলে ফেলি, অনেক সময় কথা বলার চলে, আমি এটা বলবো না। আচ্ছা, শেষমেশ দর্শকদের জন্য কি বলবে? আমি দর্শকদের জন্য বলবো 26শে এপ্রিল অবশ্যই হলে গিয়ে মুভিটা দেখবেন। তার কারণ আপনারা এটা কেন দেখবেন, তার কারণ মনের প্রত্যেকটা মানুষের মন এই গল্পটি ছুঁয়ে যাবে। কারণ আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ থাকেন, সেই মানুষগুলোর সাথে আপনারা যখন মুভিটা দেখবেন প্রত্যেকে কানেক্ট করতে পারবেন। এখানে ঠাম্মির সাথে তার নাতনির প্রেম দেখানো হয়েছে, পুরো পরিবারে তার ছেলের সাথে মায়ের সম্পর্ক দেখানো হয়েছে, তো সুতরাং সেই জন্য মুভিটা দেখবেন। আচ্ছা, এখানে ঠাম্মির সাথে নাতির প্রেমের মধ্যে একটা কথা আবার জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে, রিয়েল লাইফে তোমার ঠাম্মি কি এখনো আছেন? এবং তার সাথে ঠাম্মি এই মুহূর্তে বেঁচে নেই, তো করোনার ঠিক 1 বছর আগেই মারা গেছে। তাহলে আমরা সেই হিসেবে প্রশ্ন করি, যতদিন তিনি ছিলেন তোমার সাথে তার সম্পর্ক রিয়েল লাইফে কেমন ছিল? আদায় কাজকলায় ভীষণ ঝগড়া ছিল, আমার দাদুর সাথে বেশি বন্ধুত্ব ছিল। মানে এই ছবির সাথে ঠাম্মি আর নাতনির যে ভালোবাসাটা দেখানো হয়েছে তার সাথে কোনো রিলেটিভিলিটি আছে রিয়েল লাইফে? এইখানে অনেক বেশি আমার মিষ্টি প্রেমটা দেখানো হয়েছে। আর আমার রিয়েল লাইফে আমার ঠাম্মির সাথে আদায় কাজ করার সম্পর্ক ছিল, এবং মানে চুল বাঁধতে বাঁধতেও রীতিমতো ঝগড়াঝাটি হচ্ছে, মানে ঠাম্মি একটা কথা বলছে আমি একটা কথা বলছি, এরকম। আজ পায়েল আমাদের সাথে আছে, এটা আমাদের গল্পে ট্রেলার লঞ্চে, এবং আজকে তোমাকে প্রশ্ন করবো যে এটা আমার নয়, আমাদের গল্প। তুমি কি এখনো অব্দি যে কটা মানে গান রিলিজ হয়েছে বা ট্রেলারটাও যে লঞ্চ হচ্ছে সেটা কি দেখেছো এখনো অব্দি? অবশ্যই দেখেছি, এবং তাই জন্য আজকে এখানে। এবং এক্ষুনি যেটা বললে এটা আমার নয়, আমাদের গল্প, এটা কিন্তু আমার মুভি না, মানে আমি যদি মুভির কাস্টে নেই, কিন্তু এটা আমাদের মুভি, তাই আজকে এখানে আসা। এবং মানে মানসীদি যিনি ডিরেক্টর, শুভঙ্কর দে এবং কাস্ট যারা আছে সবাই খুব ক্লোজ। এবং এই মুভিটা আমার মনে হয় এটা সত্যি সত্যি আমাদের গল্পই বলতে চলেছে, এবং একটা ফ্যামিলির গল্প যেটা আমরা সবাই রিলেট করতে পারি, বা সবাই ওখানে না মানে যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো খুব মনে হয় যেন বাস্তব থেকে উঠে আসা, রিয়েলিস্টিক ক্যারেক্টার। এবং আমার মনে হয় অনেকদিন ধরে বাংলা ছবিতে এরকম একটা ঘরোয়া টাইপের একটা অ্যাম্বিয়েন্সের গল্প আসতে চলেছে, এবং আমরা সবাই এটার সাথে ওতপ্রোতভাবে কানেক্ট করতে পারবো। এবং আমার মনে হয় ট্রেলারটা আজকে আসতে চলেছে, আমরা খুব এক্সাইটেড, এবং সব দর্শকের এটা খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা দীর্ঘদিন ধরে কিন্তু মানসীদিকে আমরা অ্যাক্টিং করতে দেখেছি, অভিনয়ে দেখেছি, এবং তার প্রথম পরিচালনা এটা, তার জন্য তুমি কি বলবে? মানসীদি যেহেতু ভালো অ্যাক্টর, তো তার পক্ষে ডিরেক্টরিয়াল পার্টটাও কিন্তু খুবই মানে ইজি বলবো না, ইজি তো অফকোর্স না, ডিরেকশন সবসময় টাফ, কিন্তু জানা বিষয়টা সম্পর্কে আইডিয়া থাকবে তো ডেফিনেটলি। উনি এত অভিজ্ঞ, এত পুরনো একজন অ্যাক্টর, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে মানসীদি কাছ থেকে আমরা অন্য আরো কিছু দেখতে পাবো। কারণ একজন ডিরেক্টর তো শুধুমাত্র ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবে, মানসীদি কিন্তু একজন অ্যাক্টর এবং ডিরেক্টর দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে ভাববে। তো আমার মনে হয় আমরা
অনেক কিছু নতুনত্ব দেখতে চলেছি মানুষদের এই প্রচেষ্টায়, এই কাজেতে, এবং ওই জন্য এক্সাইটেড যে আজকে ট্রেলারটা কি আসতে চলেছে তার জন্য এক্সাইটেড। এখনো অব্দি যতটা দেখা গেছে আর কি, তো তার মধ্যে কোন চরিত্রটা তোমার মন ছুঁয়ে গেছে? অবশ্যই অপাদি এবং অপুদা দুজনেরই যে চরিত্র দুটো, মানে অপাদিও মানে ওদের এজটা তো অবশ্যই অত নয় যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, এবং সেই এজটাকে ক্যারি করা এবং প্রপারলি সেটাকে মানে ওইভাবে থ্রু আউট দ্য মুভি নিয়ে যাওয়া, এবং সেটা একটু স্টাইলিশ একটা ইয়ে ছিল, শেপ ছিল, সেটা যেটা দেখেছি। এবং অপুদাও একটা পুরো রঙিন একটা নন বেঙ্গলি ক্যারেক্টার। সো আমার মনে হয় এই দুটো ক্যারেক্টারই ভীষণ আর কি এক্সাইটিং কিছু হতে চলেছে আমাদের নর্মালি আমরা যেরকম দেখে থাকি তার থেকে। এটা আমাদের গল্পের টিমকে তুমি কি বলতে চাও? এটা আমাদের গল্পের টিমকে এটাই বলবো, এটা আমাদের গল্প, মানে আমাদের সকল দর্শক, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকের গল্প। তো আমরা সবাই সাথে আছি, এবং আপনারাও দর্শকদেরকে বলবো প্লিজ সাথে থাকুন, কারণ গান থেকে গল্প, চিত্রনাট্য, অভিনয়ের কথাটা না বললেই নয়, এতটাই ফাটাফাটি হয়েছে। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, এবং প্লিজ সবাই সামনে থাকুন। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা। Tell me something about the legacy of Hard Rocks and contribution to the Bengali cinema right now. You do a lot of things, so tell me something. See, Hard Rock is an international brand. It is present in 230 countries at the moment, and it has always supported music and literature worldwide. So Kolkata, especially the city, has accepted the brand so well, and I thank Tollywood and Bengali film fraternity for giving us a chance to host a couple of events we have done in the past. And Bengali music, I love Bengali music, and Bengal has a lot of talent. Music, we know Arijit Singh right from Kumar Sanuda, and 90s times Bengal is always on top of the game. And in movie era also, like we see now most of the Bengali actors have gone, like they're doing a lot of South movies, they're doing Bengali movies. So Bengal is all about talent, and Hard Rock always wants to associate with talent, and we have done today, and we'll always be available if we get opportunity. What is the USP of Hard Rocks? Hard Rock, first of all, it is known for food, cocktails and mocktails. Every outlet, every restaurant has straight drinks, right? But Hard Rock has a very wide plethora of cocktails and mocktails. And we have a lot of signature dishes like our burgers, our nachos, Tex-Mex chicken, a lot of. So we are known for food and memorabilia. You can see a lot of memos hanging on the wall. Every memo has a story. So memos is something which outstands from other cafes. Plus music, we give platform to all kind of music. See, music has no language, no barriers. So we do Bengali, we do English. It's known for like experiment. We have the guts to experiment with music. So Hard Rock has that. That is why it's standing out in 52 countries. It has combat all the competition so far. Thank you. Yes. Thank you.